বাংলা সিরিয়ালের নায়িকারা যেমন হয়। বৌমা এবার কি হবে? রাধুনি তো এখনো আসেনি, তাহলে একসাথে রান্না কে করবে? ঠিক আছে মা, কোনো ব্যাপার না, আমি রান্না করে দেবো। 100 জনের রান্না আমি একাই করে দেবো। আমাদের কাছে 10 মিনিট হাতে আছে, কোনো ব্যাপার না, আমি একা রান্না করে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। ব্যাস, আপনি বলার কি যে আমার স্বামী বাঁচবে? আপনার স্বামীকে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমরা ওনাকে বাঁচাবো কি করে? আপনি তো ডাক্তার, ভগবান তো নয়। আমার স্বামীকে আমি একা বাঁচাবো, আপনারা কেউ না বলার যে উনি বাঁচবে না। ওনার অপারেশন এখন আমি করবো, চলে যান আপনারা। অনিন্দদা, তুমি বৃথা স্বপ্ন দেখো না। আমার মন প্রাণ জুড়ে শুধু আবির্বাবু আছে, তুমি আমাকে কখনই পাবে না। আমাকে যেতে দাও। তুমি আমার ছেড়ে চেয়ে না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কেন? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আরে বাজবে না, বাজবে না। আমি বাঁচতে খুঁজে মানছি আমি বাংলা সিনেমার নায়িকা, তাই বলে কি আমার পিছনে পড়ে থাকবে নাকি? তো তার এখনো খেয়ে কাজ নেই। এই কাট কাট কাট। অনিন্দদা, তুমি কি বলছো? এত মেয়ে আছে পৃথিবীতে। অনিন্দদা, তুমি কি বলছো? না, আমাকে যেতে দাও। আমি ডাক্তার হতে পেরেছি শুধুমাত্র আবির্ভাবের জন্য। আমি 1 মাস ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে গিয়েছি, কিন্তু আপনারা সেটা পারবেন না। তাই বৃথা স্বপ্ন দেখবেন না। আমি বাংলা সিনেমার নায়িকা, আমি পারি, তাই বলে আপনারা ভাববেন না যে আপনারা 1 মাস পরে ডাক্তার হতে পারবেন। এসব স্ক্রিপ্ট খেলে যাই হোক, আবির্ভাবের জন্য সব সম্ভব হয়েছে। আমি জানি সিঁড়িতে তেল আর জন্য তুমি ঢেলেছিলে। তুমি যখন তেল ঢালছিলে পিছন থেকে দাঁড়িয়ে আমি সব দেখেছি, আর আমার সব রেকর্ড করা আছে। তোমাকে নিজের বড় দিদি ভেবেছি বলে তুমি যা করেছো আমি তাই সব মেনে নিয়েছি। তোমার সম্পত্তির এত লোভ। আর না, আমি সেই ভোলা ভালা পরমিলা আর নই। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। সিঁড়িতে যে তুমি তেল ঢেলেছো, আমাকে সিঁড়ি থেকে ফেলানোর জন্য সেটাই খুব ভালো করে জানো। আগেও তুমি আমাকে অনেকবার মারার চেষ্টা করেছিলে দিদি। ছাদ থেকে ফেলে দিয়েছো, গুন্ডাদেরকে পিছনে লাগিয়েছো, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছো, মাটিতে পুঁতে দিয়েছো। তাও আমি নেই। কেন মানে? আমি নায়িকা তাই? কারণ স্বয়ং মাতার আমার সাথে আছে, তিনি আমাকে রক্ষা করছে। মা, বলছি যে এই যে গয়নাগুলো বিক্রি করে দিন, আমার এগুলো আর লাগবে না। তো বৌমা এগুলো তো তোমার বিয়ের গয়না। না মা, এই গয়না আমার লাগবে না। এই গয়না বিক্রি করে একটু ধার দেনা শোধ হবে, এটা তো সত্যি। এবার তো আমরা প্রচন্ড গরিব হয়ে গেছি, আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সব নষ্ট হয়ে গিয়েছে। দেখ, বড়লোক পরিবারের ছেলে রেখে পটিয়েছিলাম, গ্রামে ঘুরে বেড়াতাম, ভেবেছি ভালোভাবে সংসার করবো, আরামসে বাঁচবো। গরিব হয়ে গেছে, আমি থাকতে পারছি এই ফ্যামিলিতে। নায়িকা ভালো যাচ্ছে। আমি চললাম নতুন করে বড়লোক খুঁজতে। অনিন্দদা, আমি আসছি।